আজকের আলোচনার বিষয় হলো মানুষকে হত্যা করার অপরাধের ধরন এবং তার পরিণতি। মানুষ প্রত্যেকেই নিজের নিজের স্বার্থের কারণে একে অপরের উপর আক্রোশের শিকার হয়ে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে। যেমন একটি পরিবারের মধ্যে এক ভাই আরেক ভাইকে হত্যা করছে 4 ইঞ্চি জমির সীমানা নিয়ে। ছেলে মাদক সেবনের টাকা না পেয়ে হত্যা করছে বাবাকে, ভাই বোনকে হত্যা করছে, বোন ভাইকে হত্যা করছে, পিতা ও সন্তানকে হত্যা করছে। পাড়া মহল্লায় একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হলে একে অপরকে আক্রোশের শিকারে হত্যা করছে। ছেলে মেয়ে মাঠে খেলাধুলা করতে গিয়েছে, একদল জিতেছে আরেক দল জিতে নাই, বাঘ বিতণ্ডা থেকে একজনের ব্যাট দিয়ে আরেকজনকে মাথায় আঘাত করে হত্যা করছে। এইভাবে জেলা উপজেলা রাষ্ট্র পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্বার্থের কারণে একজন মানুষ হত্যা করছে। এটা সামাজিক অবক্ষয়, মানুষের চরিত্রের অবক্ষয়, ইসলাম থেকে দূরে থাকার কারণে এই অবক্ষয়। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় মানুষকে হত্যা করে, এই হত্যার এই পাপ হয়, এই খুন করার কারণে পাপ হয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পাপের একটি অংশ হযরত আদম আলাইহিস সালামের বড় সন্তান কাবিলের নামে চাপানো হয়। এর থেকে কি বুঝলাম? যে মানুষ ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করবে, এই হত্যার অপরাধের কারণে এই পাপ হয়, সেই পাপের একটি অংশ আদম আলাইহিস সালামের বড় সন্তান কাবিলের নামে চাপানো হয়। এর কারণ হলো এই হত্যাকাণ্ড শুরু করেছিলেন কাবিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড, এক ভাই আরেক ভাইকে হত্যা করেছিল। আজকে আপনি কারো উপর আক্রোশের শিকার হয়ে যদি একজন আরেকজনকে হত্যা করেন আর আপনার হত্যার প্রতি অনুপ্রাণিত হয়ে আরেক ব্যক্তি তার ব্যক্তিগত স্বার্থের কারণে হত্যা করে, সেই পাপের অংশ আপনিও পাবেন। এটাই আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন।